اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد 10টা বাজে আর 1 ঘন্টা 11টা শেষ হয়ে যাবে সমস্যা নেই 1 ঘন্টা একটু সবর করুন যারা এখন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন বা বাড়িতে বসে আছেন তাড়াতাড়ি করে চলে আসুন আর 1 ঘন্টা 11টায় জলসা শেষ হয়ে যাবে দেরি করবেন না তাড়াতাড়ি করে চলে আসুন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قدموں میں مصطفیٰ کی میرا مزر ہوتا او خاک پاک ہوتی میں خاک سر ہوتا اللہم صلی وعلى آل سيدنا مولانا محمد यो तेरी मेराज थी तू लोहे कलम तक पहुँचा और यो मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचूं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद जन्म अमर नबीर जुगे
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله العظيم মহাসম্মানীয় আজকের জলসার সভাপতি সাহেব দিগার ওলামায়ে কেরাম আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা বাবাজি ভাইজানেরা পর্দার আড়ালে মা এবং বোনেরা আমরা সর্বাগ্যে সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমার আপনার খালিক আমার আপনার মালিক হায়াতের মালিক মউতের মালিক জিন্দা রাখার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পবিত্রতম মাসে পবিত্রতম রজনীতে এক জায়গায় করেছেন সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারই পরে মরুর দুলাল মরু ভাস্কর মা আমিনার লাল জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম আমরা আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতম মাসে জুমার রজনীতে আগামীকাল জুমা আজকে বৃহস্পতিবার জুমার রাত আজ পবিত্রতম রজনীতে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম তারপরে যে বাড়িওয়ালা জলসা দিয়েছে জলসা কায়েম করেছে তিনি একটা মান্নত করেছিল বাচ্চার জন্য মান্নত করেছিল সেই মান্নত অনুযায়ী এই জলসাটা কায়েম করেছে আলহামদুলিল্লাহ তিনি ভালো নিয়ত করেছেন যে আমি একটা জলসা কায়েম করব জলসা দেব ভালো উদ্দেশ্য ভালো নিয়াত আর ভালো নিয়াত করলে আল্লাহ সেই নিয়াতকে কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেই নিয়াতকে কবুল করেন তাই আজকে আমরা যারা এখানে আসতে পেরেছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে এসেছেন ভালো কাজের জন্য যারা আসে তাদের নিয়াত লাগে নেক নিয়ত লাগে অন্তর থেকে নিয়ত লাগে সেই ভালো কাজে যেতে গেলে মানুষ ইচ্ছা করলে যেতে পারে না আল্লাহ পাক যাকে আনেন সেই ব্যক্তি সেখানে আসতে পারে আপনি মনে করেন এখানে এই জলসা হচ্ছে কিছু মানুষ মনে করছে জলসা গ্রামে এত হচ্ছে আমরা কত জায়গায় শুনবো পক্ষান্তরে মনে করেন যদি দুনিয়াবি কোনো মিছিল মিটিং হতো সেখানে লোকের জায়গা হতো না এখানে মাহফিল হবে এজন্য এখানে কম মানুষ আল্লাহর রাস্তায় মানুষ কম শয়তানের রাস্তায় লোক বেশি শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে যে আল্লাহ আমাকে ক্ষমতা দেন আমাকে শক্তি দেন তোমার বান্দাদেরকে আমি ঘুরিয়ে আমার রাস্তায় আনবো আল্লাহ বলে যা আমি তোকে ক্ষমতা দিলাম আল্লাহ বলছে শয়তান তোকে আমি সব ক্ষমতা দিলাম কিন্তু শুনে রাখ আমার বান্দা যদি ঘুরে এসেই আমার কাছে দুটি হাত তোলে আমি আল্লাহ তার দোয়া কবুল করব জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যত বড় গুনাহগার হই না কেন আমাদের গুনার চেয়ে আল্লাহর রহমত কোটি 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 গুণ বেশি
সেজন্য আল্লাহ তার বান্দাকে যে কোনো মুহূর্তে ক্ষমা করতে পারে। কোন মানুষ একটা অন্যায় করেছে, তার অন্যায় ধরে তাকে খোঁটা দিও না। হতে পারে সে ব্যক্তি তওবা করেছে আল্লাহর কাছে, হতে পারে সে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো হয়ে গেছে, তুমি তাকে খোঁটা দিচ্ছ কেন? সে ব্যক্তি তওবা করতে পারে গোপনে। তাই দুনিয়ার জমিনে আমরা যারা আছি, আমরা কারোর কোনো খারাপ কাজের খোঁটা আমরা দুনিয়ায় দিতে পারি না। কারণ সে ব্যক্তি হয়তো অন্যায় গোপনে তওবা করেছে আল্লাহর কাছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, তুমি সেটা জানো না, তুমি সেই কাজের খোঁটা দিচ্ছ। সুতরাং আজকে জুমার রাত, বৃহস্পতিবার, এই মাহফিলে এখানে মনে করেন এখন কারোর ছাদের উপরে মাহফিল হচ্ছে, এটা একটা ঘরের ছাদ, কিন্তু আমার আল্লাহর দরবারে এটা বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দরবারে বেহেশতের বাগান। কারণ আল্লাহর নবী বলেছেন, যেই জায়গায় কোরআন ও হাদিসের কথা, আমি নবী আমার কথা আলোচনা করা হয়, সেই জায়গাটাকে বেহেশতের বাগান বলা হয়। আরেকটি বার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাটাকে বেহেশতের বাগান বলা হয়। তো আজকে আমরা এখানে যে কজন মানুষ বসে আছি, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে এসেছেন এই পবিত্রতম জায়গায়। অনেক মানুষ বাড়ি বসে বসে শুনছে, বাড়ি বসে বসে শুনছে। বাড়ি বসে শোনা আর মাহফিলে এসে বসা দুটো এক হতে পারে না। সেজন্য আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হে বিশ্বের মুসলমানেরা, যেখানে কোরআনের কথা, আমি নবী আমার কথা আলোচনা করা হয়, ওই জায়গাটাকে আমি নবী বলে দিলাম বেহেশতের বাগান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গাটা আমার নবী বললেন বেহেশতের বাগান। এখানে কি কথা আলোচনা হয়? এখানে কোরআনের কথা ছাড়া, নবীর কথা ছাড়া অন্য কারোর কথা আলোচনা করা হয় না, হবে না। কারণ এটা কোরআনী মজলিস, আমার নবীর মজলিস, বেহেশতের বাগান। এখানে শুধু আমার আল্লাহর কথা আর আমার নবীর কথা আলোচনা করা হবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব কোরআনে কারিমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি আমি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছে, হাবিব, আমি তোমাকে দুজাহানের রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজাহানের রহমত, ইহকাল এবং পরকালের জন্য আমি তোমাকে রহমত হিসেবে পাঠিয়েছি দুনিয়ায়। আগে যখন নবীর জামানায় বৃষ্টি হতো না, কিছু মানুষ বলে না, কোন মানুষের ওসিলা দেওয়া যায় না, কারোর কাছে চাওয়া যায় না, সব বাজে কথা। মিশকাত শরীফের হাদিসের কথা বলছি। আল্লাহ নবী আল্লাহর হাবিব মসজিদ নববীতে খুতবা পাঠ করছেন, খুতবা দিচ্ছেন, জুমার দিনে খুতবা পাঠ করছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদ নববীতে খুতবা পাঠ করেছেন। বাবা, এমন সময় এক যুবক ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ কয়েকদিন হয়ে গেল, কয়েক মাস হয়ে গেল, মদিনার জমিনে পানি হয় না হুজুর, মদিনার জমিনে বৃষ্টি হয় না হুজুর। হুজুর, আপনি দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বৃষ্টি বর্ষণ না করে, আমাদের গাছপালা পশু পাখিরা সব ইন্তেকাল করবে, সবগুলো মারা যাবে হুজুর, আমাদের ফসল পাতিগুলো সব মারা যাবে হুজুর। তাড়াতাড়ি করে দোয়া করুন। আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নামাজের শেষে, জুমার নামাজের শেষে হাত তুললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, আমার সাহাবী আমার কাছে এসেছে আল্লাহ পানির জন্য, বৃষ্টির জন্য। ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনার রহমতের বৃষ্টি আপনি বর্ষণ করুন। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। ও আমার বাবাজিরা, সেদিন বৃষ্টি হলো বাবা, তারপরের দিন বৃষ্টি হলো, তারপরের দিন বৃষ্টি হলো। আবার ওই সাহাবী আল্লাহ নবী আল্লাহর হাবিব মসজিদ নববীতে নামাজের জন্য গেলেন বাবা। ওই সাহাবী আবার মসজিদ নববী প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাড়াতাড়ি করে আবার দোয়া করুন, বৃষ্টি বন্ধ না হলে আমরা সবাই ডুবে মারা যাব। নবীজি দোয়া করেছেন আল্লাহর কাছে। আমার নবী আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ সব কথা শুনবেন। আমার নবীর কথা আল্লাহ শুনেছেন,
দিন বৃষ্টি হয়েছে। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন দুবাইয়ের একদিনে 1 মাসের বৃষ্টি হয়েছে। একদিনে 1 মাসের বৃষ্টি। ওসব এরিয়া অনাবৃষ্টিতে সব মানুষ, গরমে মানুষ মরে যায়, এত গরম পড়ে, প্রচন্ড তাপমাত্রা ওদিকে। আর সেই জায়গায় 1 মাসের বৃষ্টি একদিন হয়েছে, যাতাই ব্যাপার। খোদার গজব দুবাইয়ের জমিনে অবতীর্ণ হয়েছে কিছুদিন আগে, সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। তার মানে ওসব জায়গায় বৃষ্টি হয় না, হয়তো অল্প অর্ধেক বৃষ্টি হলো না, এরকম ব্যাপার। কিন্তু এত বৃষ্টি হয়েছে যে মানুষ ঘর বাড়ি সব, গাড়ি বাড়ি সব ধুয়ে চলে গেছে। সব আল্লাহর রহম। আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়ার জমিনে কিছুই হয় না। যা কিছু হয় সব আমার আল্লাহর হুকুমে হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আজকে আমরা যে কজন এখানে এসেছি সব আল্লাহর ইচ্ছা এসেছি। আমরা আল্লাহর ইচ্ছা ছাড়া আমরা এখানে আসতে পারি নাই। সুতরাং আজকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করলেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদ নববীতে নামাজের জন্য চলে যায়। ওই সাহাবী হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত বৃষ্টি হয়েছে হুজুর, এবার যদি বৃষ্টি বন্ধ না হয়ে যায় আমরা সবাই ডুবে মারা যাব। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী, আল্লাহর হাবিব আমার নামাজের দোয়া করলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এবার আপনি বৃষ্টি বন্ধ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করলেন না। নবী আমার হাত উঠিয়েছে, আল্লাহ নবী, আল্লাহর হাবিব হাত উঠিয়েছে আল্লাহর দরবারে। আল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ করে দিলেন। ও আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেখানে যেখানে ইচ্ছা হবে বাবা, সেই জায়গায় আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, সেই জায়গায় আল্লাহ রহমতের হাওয়া চলবে বাবা। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার জমিনে কিছুই হয় না। এখন এই সময় আমরা গরমের মধ্যে আছি, কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে। খবর নেবে, কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে মানুষ বৃষ্টির জন্য পাগল হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হচ্ছে কেন, এত বৃষ্টি হচ্ছে কেন, মানুষের মুখে এই কথা। কিন্তু আমরা এখানে বৃষ্টি কামনা করতেছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে আমরা বৃষ্টি কামনা করছি, কিন্তু এখানে বৃষ্টি হয় না। আল্লাহ পাক বলছেন, ও সাহাবীরা শোনো, আমার নবী যেটা চাইবে, আমার কাছে হাত উঠাবে, আমি আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করবো। একটিবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখনই আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহ সেই সময় সমস্ত দোয়া, আমার নবীর দোয়া আবার আল্লাহ কবুল করবে। এখন কথা হচ্ছে, সেই সময় ওই সাহাবী নবীর কাছে গিয়ে বললো কেন? ডাইরেক্ট তো আল্লাহর কাছে বলতে পারতো যে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ পানি দাও। তাহলে সেই সাহাবীকে নবীর কাছে বললো, হুজুর আপনি দোয়া করেন, বৃষ্টি হয় না, অতিবৃষ্টি অনাবৃষ্টি, আমাদের পশু পাখি গাছপালা সব শেষ হয়ে যাচ্ছে, সবজি ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করেন। ওই সাহাবী ডাইরেক্ট নিজে তো দোয়া চাইতে পারতো, কিন্তু তিনি দোয়া চাইলেন না। তিনি গিয়ে আমার নবীর দরবারে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বৃষ্টির জন্য আমরা মরে যাচ্ছি, তাড়াতাড়ি করে আপনি দোয়া করুন, আল্লাহ পাক যেন মদিনার জমিনে বৃষ্টি বর্ষণ করে, নাহলে আমাদের গাছপালা, আমাদের পশু পাখি, আমাদের জঙ্গলের সমস্ত গাছপালা সব মরে যাচ্ছে। তাড়াতাড়ি দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি আয়াত আছে, যেটা আল্লাহ পাক বলছেন, তোমরা যদি অন্যায় করো আর আমার নবীর দরবারে স্যালেন্ডার হও, তাহলে তোমরা আমাকে তওবা কবুলকারী রূপে দেখিতে পাইবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্যায় করবে, জুলুম করবে, নফসের প্রতি জুলুম করবে, আর আমার নবীর দরবারে আসবে। এই আয়াতটা নবীজির রওজার গায়ে লেখা আছে। এই আয়াতটা নবীজির রওজার গায়ে, যে রওজার যে বিল্ডিং, সেই বিল্ডিং এর গায়ে আয়াতটা লেখা আছে। এখন আল্লাহ পাক বলছে, তোমরা জুলুম করবে, নফসের প্রতি অত্যাচার করবে, আর আমার নবীর দরবারে আসবে। আমার নবী যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তোমরা আমাকে তওবা কবুলকারী রূপে দেখিতে পাইবে। ও আমার বাবাজিরা,
আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছুটে ছুটে নবীর দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমার নফসের প্রতি অত্যাচার করেছি হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে? হুজুর আমি ক্ষমা পাওয়ার মতো অন্যায় করি নাই হুজুর। আল্লাহ নবী বললেন সাহাবী শোনো শোনো, সময় নাই সময় নাই, তাড়াতাড়ি করে আমার কাছে দুটি হাত বাড়িয়ে দাও। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিবের দরবারে ওই সাহাবী যে হাত ওখানে বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার হাত ওখানে আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ নবী তার হাতে হাত দিলেন আর বললেন বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার বাবাজিরা, এই আয়াতটা কোরআনে কারীমের ভিতরে আছে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের জন্য এই আয়াত অবতীর্ণ করেছিল বাবা। জামাল রহমতের উপরে আদম আলাইহিস সালাম আবাল বাসা দাঁড়িয়েছিলেন। গুনাহ করার পরে বাবা 350 বছর নবী আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছে, মা হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করেছে বাবা। এই 350 বছর পরে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যায়। ইয়া আবাল বাশার, ও আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবাল বাশার আদম আলাইহিস সালাম বললেন বাবা, আদম আলাইহিস সালামের হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আবাল বাশার আপনার কি মনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে সৃষ্টি করেছিল 40 বছর মাথা নিচু করে বসেছিলেন, আপনি 40 বছর মাথা নিচু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইরফা রাসা কত তুকাল্লিম ওয়ানজুরু ইলা সূরাতিকা রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম মাথা উঠাও দেখো দেখি। ও আমার বাবাজিরা, বাবা আদম আলাইহিস সালাম মাথা উঁচু করলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করে মা হাযান নূর, আল্লাহ এটা কার নূর? আল্লাহ পাক বলেন হাযা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুররিয়াতিকা ইসমুহু আহমদ ওয়া ইসমুহু ফিস সামাই আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আদম আলাইহিস সালাম এমন একটা বন্ধুর নূর, আমার আল্লাহ আমার বন্ধুর নূর, আমার হাবিবুল্লাহর নূর, আমার হাবিবুল্লাহর নূর। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার কাছে দেন আপনি, আমি আদর করি। ও আমার বাবাজিরা, ওই নূর আল্লাহ পাক যখন আরশ থেকে খুলেছিলেন, আরশ আজিম থেকে নূরটা খুললেন। আরশ বলে আল্লাহ আপনি কি করেন কি করেন? আল্লাহ বলে আরশ থাম, এই নূরের কোনো হাত পা নাই, এই নূর একদিন তোর কাছে ফিরে আসবে, সেদিন তার হাত পা হবে, সেদিন তুই তার কদম ভরে জমা দিস। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আবাল বাশার আদম আলাইহিস সালাম এমন একজন বন্ধুর নূর, আমার তোমার বংশের মানুষেরা অন্যায় করবে, এই বন্ধু আমার তাদের মাফ করে দেবে। ও আদম আলাইহিস সালাম শোনো শোনো, এমন একজন বন্ধু আমার, এমন একজন পয়গম্বরের নূর, এই পয়গম্বরকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তোমাকেও দুনিয়ার জমিনে পাঠাতাম না। আদম আলাইহিস সালামকে আল্লাহ জ্ঞান দিয়ে দিলেন, খালি জ্ঞান দিলেন। এইবার জিবরাইল আলাইহিস সালাম যখন জাবালে রহমতের উপরে যখন কথা হচ্ছে আদম আলাইহিস সালামের সঙ্গে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল আমার নবীকে কথাটা জানিয়ে দাও, প্রথমের কথাটা শুনিয়ে দাও আমার নবীকে। কারণ আদম আলাইহিস সালাম অন্যায় থেকে ক্ষমা পেয়েছে, মাফ পেয়েছে আমার নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ওসিলায় আল্লাহ পাক নবী আদমকে মাফ করেছিলেন। ও আমার বাবাজিরা, আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিলেন আবাল বাশার এমন একজন বন্ধুর নূর, আমার এমন একজন বন্ধুর নূর আমি তোমার কাছে দিলাম। এই বন্ধুকে যদি দুনিয়ার জমিনে আমি না পাঠাতাম, আমি আল্লাহ তোমাকেও দুনিয়ার জমিনে পাঠাতাম না। ও আদম
শোনো শোনো, এই বন্ধু আমার তোমার বংশের মানুষেরা অন্যায় করবে, তোমার বংশের মানুষেরা পাপাচার করবে, তোমার বংশের মানুষেরা কাটাকাটি হানাহানি রক্তারক্তি করবে, এই বন্ধু আমার তাদেরকে মাফ করিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম হাত তুললেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনার ওই নূর, আপনার ওই বন্ধুর ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করলেন না বাবা, সঙ্গে সঙ্গে আবাল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিলেন। সেটাও আমার নবীর ওসিলা, আমার নবীর ওসিলায় আদম আলাইহিস সালাম মাফ পেয়েছে। আর এই আয়াতটা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অবতীর্ণ আয়াত। আদম আলাইহিস সালামের উপর লক্ষ্য করে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করেছিলেন। রব্বানা যালামনা, হে আমাদের প্রভু, আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ক্ষমা করুন। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই আয়াত যখন আদম আলাইহিস সালাম পাঠ করলেন, আরশ থেকে আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমি আদমকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মাফ পেয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আল্লাহ এক জায়গায় করে দিলেন। 350 বছর দুজন দুই দিকে বলে কান্নাকাটি করছে, আল্লাহর হুকুম অমান্য করার জন্য, একটা হুকুম অমান্য করার জন্য বাবা আদম আলাইহিস সালাম 350 বছর কেটেছে। তার চোখের পানিতে সাগর, মহাসাগর হয়ে গেছে। সমস্ত জীব জন্তু পশু পাখিরা সেই পানি পান করেছে। বাবা আদম আলাইহিস সালাম এত কান্না কেঁদেছে। আমার ভাই বাবাজিরা, আজকে আমরা যারা দুনিয়ার জমিনে অন্যায় করেই যাচ্ছি, অন্যায়ের পর অন্যায় করেই যাচ্ছি, একবার ভাবি না আমাদের যেতে হবে কোন জায়গায়, আমাদের মঞ্জিল কোন জায়গায়, আমাদের ঢাকি কোন জায়গায়, আমাদের কোন জায়গায় যেতে হবে। আজকে আমরা যারা বসে আছি, কালকে এখানে এক জায়গায় থাকতে পারবো কিনা আমরা জানি না। কে চলে যাবে, কে থাকবে আল্লাহ জানে। কারণ মৃত্যু কারোর বলি করে আসে না, চিঠি দিয়ে আসে না, ফোন করে আসে না। আল্লাহ পাক বলছেন, যাওয়া আসার একটা সিরিয়াল আছে, আগে বাপ আসে, তারপর তার ছেলে আসে, তার ছেলে আসে, এভাবে দুনিয়ার জমিনে আসে। কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে ছেলেও যেতে পারে, আগে বাপও যেতে পারে, আগে দাদুও যেতে পারে। যাওয়ার কোনো সিরিয়াল আল্লাহ পাক পাঠান নাই, তৈরি করে দেন নাই। তাই আজকে আমরা যারা এখানে বসে আছি, কালকে আমরা একসঙ্গে নাও থাকতে পারি, আমাদের ভিতরে কেউ উদাও হয়ে যেতে পারে। আজকে যারা দুনিয়ার জমিনে নাই, কষ্টপুর শুধু গ্রামের নয়, তাম বিশ্বের যত গ্রাম আছে, যত আপনার শহর আছে, সবাই যারা দুনিয়ার থেকে ট্রান্সফার হয়েছে ওই জায়গায় মুনতাকিল করেছে। আপনারা জুমার রাত্রে ওযু করে এশার নামাজের পরে কবরস্থানে চলে যান, কবরস্থানে গিয়ে মুরাকাবা করেন, দেখেন যারা কবরে শুয়ে আছে তারা কি হালাতে আছে আপনি দেখতে পাবেন। মুরাকাবা করতে গেলে একমাত্র আল্লাহর ওলিদের দরবার ছাড়া অন্য কোনো দরবারে গিয়ে আপনি এটা বুঝবেন না, জানবেন না। ওলিদের দরবারে যে মুরাকাবা করেন, কবরের ভিতরে ওই মানুষটা কি হালাতে আছে আপনি দেখতে পাবেন। যখন আপনার কলবের চোখ আল্লাহ খুলে দেবেন, কলবের চোখ যখন আল্লাহ খুলে দেবেন, তখন আপনি সব বুঝতে পারবেন। মোবাইল ছাড়া দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন, মোবাইল ছাড়া দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারবেন আপনি। মোবাইলের প্রয়োজন নাই। যাদের অন্তর আল্লাহ খুলে দিয়েছে, অন্তর খোলা আছে, তারা সব কিছু দেখেন এবং শোনেন। অনেক মানুষ বলে না যে আল্লাহ ছাড়া কেউ জানে না কিছু। আল্লাহ পাক বলেন, অকুলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দিন, আপনি বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিন, তোমরা যে আমল করো আমি আল্লাহ দেখি, আমার নবী দেখে, আমার সালেহীন বান্দারা দেখে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সালেহীন বান্দারা সেই আমলগুলো দেখতে পায়, তোমরা কি আমল করতেছো। আজকে মোটামুটি এই গ্রামবাসীর উদ্দেশ্যে আমি ওয়াজ করছি। যেখানে পয়সা সেখানে মানুষ, যেখানে পয়সা নাই সেখানে মানুষ নাই। আমার ভাই বাবাজিরা, যখন কোনো মানুষ ইন্তেকাল করবে, তাকে যখন সবাই ধরে ধরে নিয়ে যাবে কবরস্থানের দিকে, মনে করে এটাই বাস্তব, এই কথাটাই বাস্তব, যে কোনো সময় ঘটতে পারে আমাদের সঙ্গে। যখন তাকে নিয়ে যাবে, মানুষটা যদি আল্লাহওয়ালা হয়, মুমিন হয়, খোদাভীরু হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, ওই মানুষটা বলবে যে আমারে তাড়াতাড়ি দাফন করো, দেরি করো না।
তাড়াতাড়ি দাফন করো। সকালে মারা গেছে সেই জোহর বাদ মাটি হচ্ছে, রাত্রি মারা গেছে জোহর বাদ মাটি হচ্ছে, কোনো মানে হয়? আল্লাহ নবী তিনটে কাজ তাড়াতাড়ি করতে বলেছেন। তিনটে কাজ মনে রাখবেন, তিনটে কাজ আমার নবী তাড়াতাড়ি করতে বলেছেন। এক নম্বরে মৃত ব্যক্তিকে তাড়াতাড়ি দাফন করো, দেরি করো না। দুই নম্বরে সন্তান বিবাহর যোগ্য হলে তাকে তাড়াতাড়ি করে বিবাহ দাও, দেরি করো না, তাড়াতাড়ি তাকে বিবাহ দাও। নামাজের সময় হলে 1 সেকেন্ড বিলম্ব করবে না, নামাজ আদায় করবে সঙ্গে সঙ্গে। নামাজের সময় যেখানেই হবে সেখানে নামাজ আদায় করবে। এই তিনটে কাজ আল্লাহর নবী তাড়াতাড়ি করতে বলেছেন। মাইয়েত হলো রাত্রিবেলা মারা গেছে, বাবা সেই জোহর বাদ মাটি হবে। চিন্তা করতে পারেন, আমার আব্বা আসেনি, আমার ছেলে সে লন্ডনে থাকে, সে রাত্রি ফ্লাইটে ফিরবে, তারপর মাটি হবে। আচ্ছা, এই মৃত্যু ব্যক্তির সঙ্গে তার ছেলের সম্পর্ক, তা সে আসলে সে কি নাজাত পাবে? যে মানুষটা মারা গেছে সে কি মুক্তি পাবে, নাজাত পাবে? একমাত্র নাজাত পেতে পারে যদি কারোর মোমেন নেক সন্তান দুনিয়ার জমিনে থাকে, তাহলে সেই মৃত্যু ব্যক্তি নাজাত পেতে পারে। তাকে কবর দেওয়ার পরে ওই বাচ্চাটা কবরস্থানে যে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার পিতাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথাটা আমার আল্লাহর সামনে বলবে। আল্লাহ বলে, ফেরেশতারা যে ব্যক্তি মারা গেছে এর কি হয়? বলে আব্বা। আল্লাহ এর আব্বা হয়। বলে যা, আমি আর সন্তানের ওসিলায় ওর কবরে আযাব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের ওসিলায় বাপের কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। দয়ার যদি শেষ থাকতো তাহলে আমরা এখানে বসে অজলসিয়া শুনতে পারতাম না। কারণ এই দুনিয়া আল্লাহ কখন ভূমিকম্প হয়ে শেষ করে দিত দুনিয়ায়, আর দুনিয়া চলতো না। কিন্তু আমার আল্লাহর একটা ওয়াদা আছে আল্লাহর নবীর সঙ্গে। আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে, হাবিব তোমার ইন্তেকালের পরে তোমার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার মৃত্যুর পরে, তোমার ইন্তেকালের পরে তোমার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মিরাজে গেলেন বাবা, আরশ আজিমে গেলেন। আরশ আজিমে যাওয়ার পরে বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমে বসে আছেন। এমন সময় আমার নবী আরশ আজিমে পৌঁছে যায়, নবীজি পায়ের জুতো মোবারক খোলা শুরু করে দেয়। আল্লাহ নবী আল্লাহর হাবিব মনে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে ধমক দিয়েছিল, কয়ে তোরে মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন আল্লাহর কথোপকথন হয়েছিল বাবা, ওই সময় আল্লাহ পাক বলেছিল ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এ মুসা তোমার রবের সঙ্গে কথা বলতে যাও, তোমার আল্লাহর সঙ্গে কথা বলবে মুসা, আর জুতা পায়ে দিয়ে আমার কাছে এসো না। জুতা দোকান খুলে এসে বাবা, এই কথা আমার নবীর মনে পড়ে যায়। আল্লাহ নবী আল্লাহর হাবিব পায়ের খলম মোবারক বার করে ফেলছেন বাবা, খলম মোবারকটা খুলে ফেলেন। আল্লাহ বলে, হাবিব দুষ্ট বন্ধু আমার, আমি নবী মুসাকে ডাকি নাই, ঈসাকে ডাকি নাই, আমি জাকারিয়াকে ডাকি নাই, আমি ইউসুফকে ডাকি নাই, ইয়াহইয়াকে ডাকি নাই, আমি ডেকেছি রাহমাতাল লিল আলামিন নবীকে আমি আল্লাহ ডেকেছি। হাবিব আপনি জুতো খুলবেন না, জুতো খুলবেন না, আপনি জুতা পায়ে দিয়ে আরশ আজিমে চলে আসুন। আপনার জুতার থলি মোবারক আমার আরশ আজিম ধন্য হয়ে যায়। ও আমার বাবা জিরা, এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবীর জন্য উম্মত কোরআনে আয়াত নাযিল করেছেন বাবা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআনে কারীম আয়াত অবতীর্ণ করেছেন বাবা। আল্লাহ নবী আল্লাহর হাবিব এইবার আল্লাহর কাছে গিয়ে বসলেন বাবা। আল্লাহর
কাছে গিয়ে বসলেন। ঐতিহাসিক বলে আল্লাহর সঙ্গে নবীর এমন দূরত্ব ছিল বাবা, যেমন ধনুক আর তীরের সম্পর্ক যেমন দূরত্ব, ওই রকম দূরত্ব আমার নবীর আর আল্লাহর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবু দুউনি আস্তাজিব লাকুম, হাবিবাস তুমি যা চাইবে আমার কাছে আমি আল্লাহ সবটা তোমাকে দিয়ে দেব। আমি তোমাকে দাওয়াত দিয়েছি, আমি তোমাকে ডেকে এনেছি। আরশে আজিম দুনিয়ার থেকে কত দূরে, আল্লাহু আকবার। সেখানে কোনো রকেট বা হেলিকপ্টার বলেন আর প্লেন বলেন, সেখানে পৌঁছাতে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে, সেখানে পৌঁছাতে পারবে না, সেই জায়গায় পৌঁছাতে পারবে না। নবী গেছে মাত্র কয়েক সেকেন্ডে সেখানে পৌঁছে গেছে। যাই যাবার ঘটনা আমি আর বললাম না, ডাইরেক্ট আল্লাহর সামনে গিয়ে পাশাপাশি বসে গেছেন। আল্লাহ বলছে, উদুনি আস্তাজিব লাকুম হাবিব, তুমি আমার কাছে আজকে যা চাইবে আমি আল্লাহ তোমাকে সব দেব। বলো তুমি কি চাও, কারণ তুমি আমার মেহমান, আমার বন্ধু। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি আমার মেহমান, আবার একদিকে বন্ধু। তো তুমি আমার মেহমান হিসাবে, মেহমানের বাড়ি গিয়েছে, সেই মেহমান কি তাকে দেবে আর মেহমান কি নেবে এটা তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। এখন আল্লাহর নবী আল্লাহকে প্রশ্ন করতেছে, নবী আল্লাহকে প্রশ্ন করছে আর আল্লাহ উত্তর দিচ্ছে। বলছে 90,000 কালাম হয়েছে আরশে আজিমে বসে, আর যেগুলো গোপন রহস্য ছিল, গোপন কথা ছিল নবীর সঙ্গে আল্লাহর, কোনো আরশে আজিমে বসে হয় নাই। যদি কেন হবে আরশে আজিমে বসে হয়নি, যে আরশ বহনকারী 4 জন ফেরেশতা সেখানে মওজুদ আছে, এজন্য সেখানে হয়নি। আল্লাহ বলছে লা মাকাম লা সামা, এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ নিয়ে চলে গেলেন যেখানে কোনো স্থান নাই, যেখানে কোনো আসমান নাই, যেখানে কোনো জায়গা নাই, যেখানে কোনো ফেরেশতা নাই, লাউহে মাহফুজ নাই, কিচ্ছু নাই। লা মাকাম লা সামা, এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ নিয়ে চলে গেলেন। সেই জায়গায় যেয়ে আল্লাহর সঙ্গে নবীর গোপন কথাটা ওই জায়গায় আল্লাহ সম্পূর্ণ করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জায়গায় সম্পূর্ণ করেছে আল্লাহ। এখন গোপন রহস্য কি, গোপন কথাটাও আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ফাঁস করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদুনি আস্তাজিব লাকুম হাবিব, আজ তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে সেটাই দিয়ে দেব। আল্লাহর নবী আল্লাহর হাবিব প্রশ্ন করে, রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি আপনার কাছে যাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি নবী মূসা আলাইহিস সালামকে তার সহচর সহ লিল্লাহ আপনি পার করে দিয়েছিলেন আল্লাহ, তার মাঝখান দিয়ে 12টা রাস্তা পার করে দিয়েছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, তার তুলনায় আপনি আমাকে কি দান করেছেন? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দেন, হাবিব দোস্ত বন্ধু আমার, আমি নবী মূসা আলাইহিস সালামকে মিশরের নীল নদ পার করে দিয়েছি, আর তার মাঝখান দিয়ে 12টা রাস্তা পার করে দিয়েছি। তার তুলনায় আমি আপনাকে, আপনার জন্য গোটা বিশ্বের মানুষের অন্তরটাকে আমি আল্লাহ নরম করে দিয়েছি। যখনই আপনার নাম তারা শ্রবণ করবে, সঙ্গে সঙ্গে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী খুশি হয়ে গেল, নবী খুশি হয়ে গেল। ও আমার বাবাজিরা, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরশে আজিমে বসে আছেন। আল্লাহর কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন আল্লাহ, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে প্রতিটা মানুষ দিন প্রত্যেকটা মানুষ হিসাবের সম্মুখীন হয়ে যাবে আল্লাহ। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর রঙ্গ অবস্থায় পশ্চিম দিকে ধাবিত হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, উম্মতে মুহাম্মাদের হিসাব, উম্মতে মুহাম্মাদের আমলনামা খানা আপনি আমার হাতে দিয়ে দেবেন। আল্লাহ বলে, হাবিব দোস্ত বন্ধু আমার, উম্মতের মায়া মহব্বত, উম্মত আমি যে উম্মতের উপরে মেহেরবান হই, সেই উম্মতের উপরে মেহেরবান নবী দুনিয়ার জমিনে পাঠায়। আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আর আপনার উম্মতের অন্তরটাকে নরম করে দিয়েছি। হাবিব কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে
কেউ কারোর হবে না, কেউ কারোর চিনবে না বাবা। সকলে মুখে একটা কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ আমার অবস্থা কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। ও আমার বাবাজিরা, প্রতিটা নবী সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলবেন আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি, আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি, আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। ও আমার বাবাজিরা, প্রত্যেকটা নবী সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, প্রতিটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। রব্বুল আলামিন আল্লাহ কঠিন সময়ে আল্লাহ আমাদের সকলকে তোমার নবীর সুপারিশ নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ ওই কঠিন সময়ে আমার উম্মতের আমলনামাখানা আমি নবী আমার হাতে তুলে দিও আল্লাহ। বলেন হাবিব, উম্মতের উপরে মায়া মহব্বত আমি আল্লাহ তোমার অন্তরে পয়দা করেছি। তোমার উম্মতের মায়া মহব্বত আমি আল্লাহ তোমার দিলে পয়দা করে দিয়েছি। তাহলে আমি আল্লাহ তাদের কত বেশি ভালোবাসি তুমি ধারণা করো। আল্লাহ পাক বলেন হাবিব, অন্য নবীরা অন্য উম্মতরা জানা দূরের কথা, আমি আল্লাহ চাই তোমার উম্মতের গুনাহ তুমি নবীও যেন না দেখো। হাবিব, আমি আল্লাহ চাই কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে তোমার উম্মতের আমলনামা আমি আল্লাহ কাউকে দেখাবো না, তাদের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার বাবাজিরা, আরশে আজিমে আমার নবী বসে আছেন, আল্লাহ বসে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন হাবিব দোস্ত বন্ধু আমার, সমস্ত গুনাহগার উম্মতের আমলনামা আমি আল্লাহ আমার কাছে থাক। আল্লাহ নবী প্রশ্ন করেন, এ মাবুদ বারহাম, আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি নবী দুনিয়ার জমিনে থাকবো না আল্লাহ, কিন্তু আমার গুনাহগার উম্মতের দায়িত্ব কে গ্রহণ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন হাবিব দোস্ত বন্ধু আমার, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করলাম। ও আমার বাবাজিরা, আমাদের দায়িত্ব আবার আল্লাহ গ্রহণ করেছে। আমার নবীর সঙ্গে আল্লাহর চুক্তি হয়েছিল বাবা, এই চুক্তিতে আমার আল্লাহ স্বাক্ষর করে দিয়েছেন। আমার আল্লাহ বলে হাবিব দোস্ত বন্ধু আমার, তুমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারো, তুমি দুনিয়ার জমিনে থাকতে পারবে না, তুমি আমার কাছে চলে আসবে, আর তোমার গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে গ্রহণ করলাম। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, প্রত্যেকটা মানুষ বলবে ইয়া নাফসি। আল্লাহ সেই কঠিন সময়ে কঠিন মুহূর্তে আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করে দিও আল্লাহ। রব্বুল আলামিন প্রতিটা নবী সেদিন বলবে ইয়া নাফসি, আবাল বাশার আদম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা নবী বলবে ইয়া নাফসি। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহুম্মা গফিরলি ইয়া উম্মতি। আমার নবী নিজের জন্য কোনদিন বলে না, আল্লাহর কাছে কোনদিন চাই না। এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি বাবা, যেই নবী দুনিয়ার জমিনে নিজের জন্য কোনদিন কিছুই চাইলেন না বাবা, নিজের জন্য বললেন না আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমার উম্মতদের জান্নাত দিয়ে দাও। সর্বসময় সর্বক্ষেত্রে আমার নবী নিজের জন্য
জন্য চাই নাই, নবী প্রতিটা ক্ষেত্রে উম্মতের কথা ভোলে নাই। ও আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীর আল্লাহ একটি করে স্পেশাল দোয়া দিয়েছেন বাবা, একটি করে স্পেশাল দোয়া দিয়েছেন। যখন বিপদে পড়ে তারা সেই দোয়ার মুখাপেক্ষি হয়, সেই দোয়াটা আল্লাহ দরবারে চেয়ে নেয়। একমাত্র নবী যিনি দুনিয়ার জমিনে কোনদিন সেই দোয়া আল্লাহর কাছে চায় নাই। আল্লাহ যেই দোয়াটা আপনি কবুল করেন নবীদের জন্য, সেই দোয়াটা আপনি আমার কবুল করেন, এমন কথা নবী দুনিয়ার জমিনে কোনদিন বলে নাই। সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মওজুদ করে রেখেছেন বাবা। কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে আমার নবী সেদিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহ আমার সামনে দিয়ে ফেরেশতারা আর উম্মতদের জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ আমার নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদবেন বাবা। এই সিজদার মাঝখানে কত হাজার বছর পার হয়ে যাবে, আর ওর ফাঁক দিয়ে ফেরেশতারা উম্মতদের জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী বলেন আমার উম্মত জাহান্নামে যাবে না। নবীর উম্মত যদি হওয়া যায় জাহান্নামে যেতে হবে না বাবা। আখেরি নবীর উম্মত যদি সঠিক উম্মত হওয়া যায় তাহলে জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না। দয়ার নবী মায়ার নবী আমার বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে সমস্ত নবীদের জন্য যে দোয়াটা আপনি দিয়েছিলেন আল্লাহ, সেই দোয়াটা আমি আপনার কাছে রেখে দিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ এই কঠিন সময়ে আমি নবী সেই দোয়াটার সাহায্য চাই। আল্লাহ আয় রব্বুল আলামিন আল্লাহ যেই দোয়াটা দুনিয়ার জমিনে প্রতিটি নবীর জন্য আমি আপনি কবুল করবেন ওয়াদা করেছিলেন, সেই দোয়াটা আমি আল্লাহ আমি নবী চাই আজকে কবুল হয়ে যাক। সেই দোয়াটা আমার উম্মতের জন্য কবুল হয়ে যাক। আয় রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা যারা দুনিয়ার জমিন থেকে এই পরকালের জমিনে ট্রান্সফার হয়েছে আল্লাহ, যাদের গুনাহ ছাড়ার কিছুই নাই আল্লাহ রব্বুল আলামিন, তাদের জন্য আমি নবী বলি আল্লাহ আমার ওই দোয়াটা কবুল করে নিয়ে তাদেরকে সকলকে জান্নাত দিয়া দাও। ও আমার বাবাজিরা, ওই কঠিন সময় আমার নবী আলীকে বলবেন, আলী তুমি এক জায়গায় পাহারা দাও। আলীকে বলবেন পাহারা দাও, আবু বকরকে বলবেন পাহারা দাও। ও আমার বাবাজিরা, চারজন সাহাবীকে চার জায়গায় পাহারায় লাগিয়ে দিবেন। ইমাম হাসান হোসেনকে মিজানের পাল্লার কাছে দায়িত্ব দেবেন বাবা। তারা মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছে, তাদের উম্মতে নবীর উম্মতের গুনাহ এবং বদি বাবার জন্য দাঁড়িয়ে আছেন। এইবার আদম আলাইহিস সালাম আবাল বাশার আমার নবীর খোঁজে বেরিয়ে পড়ে। আদম আলাইহিস সালাম বলেন জান্নাতে চলে যাবে, রিজওয়ান জান্নাত খুলে দাও, আমি আদম আলাইহিস সালাম জান্নাতে চলে যাব। রিজওয়ান বলেন আবাল বাশার আপনার কি মনে নাই জান্নাত বানিয়েছেন আল্লাহ আর মালিকারা বানিয়েছেন আমার নবীকে? জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, এই সময় আদম আলাইহিস সালামকে বলা হয় আবাল বাশার আপনি আপনার নবীর সিগনেচার নিয়ে আসুন, আমার নবীর সিগনেচার করা কোন কাগজ নিয়ে আসুন, নাইলে নবী যদি বলে দেয় আমি জান্নাত দরজা খুলে দেব। আদম আলাইহিস সালাম নবীর খোঁজে বেরিয়ে পড়েন বাবা, নবীকে খুঁজে পায় না। তামাম হাসরের জমিন খোঁজা শুরু করে দেয়, আবার নবীকে খুঁজে পায় না। আমার নবী একবার হাউজে কাউসারের ধারে, একবার মিজানের ধারে, একবার জাহান্নামে, একবার জান্নাতে, একবার পুলসিরাতে, আবার নবী দৌড়ায় আর দৌড়ায়। ও আবার বাবাজিরা, নবীর ইতিহাস যদি শুনতে হয়, নবীর ইতিহাসটা জানতে হবে বাবা, তাহলে দুনিয়ার কোন মানুষের পিছনে আপনারা ছুটবেন না। একমাত্র নেতা ও নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটবেন বাবা। আবার নবী জানিয়ে দেয়, নবী একবার হাউজের ধারে, একবার জাহান্নামের দিকে, একবার পুলসিরাতে, একবার মিজানের ধারে নবী ছোটাছুটি করেন। ও আমার বাবাজিরা, মিজানের ধারে দুজন যুবককে দেখে আবাল বাশার আদম আলাইহিস সালাম এসে বলেন আমার দয়ার নবী কোথায়?
আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে যায় দুজন যুবকের কাণ্ড কারখানা দেখেন বাবা। আল্লাহ পাক একজনকে পাঠিয়ে দেয়, যাও ওর নেকিটা ওজন করো। ও আমার বাবাজিরা, আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলে দিয়েছেন, ইমাম হাসান ইমাম হুসাইন তোমরা দুই ভাই এখানে দাঁড়িয়ে যাও, এখানে তোমাদের ডিউটি। আমার কোন উম্মতের আমলনামা যদি ভারী কম হয়ে যায়, তার গোড়ার দিকটা ভারী হয়ে যায়, ইমাম হুসাইন তোমার গায়ে যে জামা ছিল কারবালার জমিনে, ওই জামাটাই নেকির পাল্লায় ওজন করবে। যদি তাও না হয় ইমাম হুসাইন তুমি নেকির পাল্লায় দাঁড়িয়ে যাবে, যদি তাও না হয় ইমাম হাসান তুমি নেকির পাল্লায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের হুকুমে আমার উম্মতের আমলনামা আল্লাহ বাড়িয়ে দেবে। ইমাম হাসান ইমাম হুসাইনকে বললেন, তোমরা দুই ভাই দাঁড়িয়ে যাবে, দেরি করবে না, দুই ভাই উঠে যাবে। তোমার কারবালার জমিনে যে জামা তোমার গায়ে ছিল, সেই জামাটা ওই মিজানের পাল্লায় ওজনে চাপিয়ে দেবে। তাও যদি না হয় তুমি দাঁড়িয়ে যাবে, তাও না হয় ইমাম হাসান তুমি ওই পাল্লায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর হুকুমে ওই পাল্লা ভারী হয়ে যাবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আদম আলাইহিস সালাম বলেন, ইমাম হাসান ইমাম হুসাইন তোমার নানা জান কোথায়? তোমার নানা জানকে আমার দরকার, তাড়াতাড়ি করে বলো। ইমাম হাসান ইমাম হুসাইন বলেন, আবাল বাশার আমার নানা জান কোথায় আছে আমরা জানি না, আমাদেরকে দুই ভাইকে ডিউটি দিয়েছেন মিজানের পাল্লায়, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আবাল বাশার আদম আলাইহিস সালাম খোদা শুরু করে দিয়েছে বাবা, একবার জাহান্নামের দিকে চলে যায়, একবার মিজানের ধারে চলে যায়, একবার হাউজে কাউসারের ধারে চলে যায়, একবার জান্নাতের দিকে চলে যায়, একবার পুরস্কারের ধারে চলে যায়। না না, আমার নবীকে খুঁজে পাওয়া যাবে না। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত জান্নাতে না যাবে, ততক্ষণ অন্য নবীর উম্মতেরা জান্নাতের হাওয়া আগে পাবে না। আমার বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আরশ আজিমে আমার আল্লাহর সঙ্গে কথা বলছেন। বাবা, আমি আসলে জমিনে চলে আসলাম। এইবার সর্বশেষ যখন বিচার হয়ে গেল, আমি সংক্ষেপ করে দিলাম বাবা, সময় নাই। বিচার হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহর হাবিব একটা গাছের গায়ে হেলান দিয়ে বসছেন। এমন সময় আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল তুমি জাহান্নামে চলে যাও, উম্মতে মুহাম্মাদের অবস্থাটা দেখে আসো। ও আমার বাবাজিরা, জিবরাইল ইসলাম জাহান্নামে ঢুকে বললেন। জিবরাইল যখন জাহান্নামে ঢুকলেন, সমস্ত জাহান্নামীরা বলেন, ও ভাই জিবরাইল, আমাদের নবী কোথায়? আমার নবী কোথায়? আমার দয়ার নবী, মায়ার নবী কোথায়? রহমাতাল লিল আলামিন নবী কোথায়? ও ভাই জিবরাইল, আমার নবীকে এই খবরটা জানিয়ে দেবে, আমার নবীকে খবরটা সরিয়ে দেবে জিবরাইল। ও আমার বাবাজিরা, জিবরাইল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও আমার বাবাজিরা, তাকায়েকুল আখবার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এটা লিখে দিয়েছেন বাবা। এইবার জিবরাইল ছুটে ছুটে আমার নবীর দরবারে চলে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। আল্লাহ নবী বলেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনার চোখে পানি কেন? আমার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার তো চোখে পানি দেখেছেন, আপনি যদি জাহান্নামের অবস্থা দেখেন, আপনি নবী নিজেও সইতে পারবেন না। নবী আমার আরাম করলেন না বাবা, গাছের গায়ে হেলান দিয়ে বসলেন না, উঠে চলে গেলেন, আর দেরি করলেন না। এইবার নবী জাহান্নামে চলে পড়লেন, জাহান্নামে ঢুকে পড়লেন। দয়ার নবী, মায়ার নবী আবার জাহান্নামের আযাব সব বন্ধ হয়ে গেল, জাহান্নামের আযাব গুলো সব আল্লাহ বন্ধ করলেন। ওরে জাহান্নাম, আমি আল্লাহ বলি তোর আযাব সব বন্ধ কর, আমার রহমাতাল লিল আলামিন নবী প্রবেশ করেছে। ও আমার বাবাজিরা, জাহান্নামের আযাব গুলো সব বন্ধ হয়ে গেল। দয়ার নবী, মায়ার নবী আমার রহমাতাল লিল নবী আমার জাহান্নামে ঢুকে পড়লেন।
এইবার সমস্ত জাহান্নামীরা দল বেঁধে আবার দয়াল নবীর কাছে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 50 বছর হয়ে গেল জাহান্নামে আছি। কেউ বলে হুজুর 1 লাখ বছর হয়ে গেল জাহান্নামে আছি। কেউ বলে 40 বছর হয়ে গেল হুজুর জাহান্নামে আছি। হুজুর আর জাহান্নামে সহ্য করতে পারি না। কেউ বলে আগুনে আমার দেহ খেয়ে নিয়েছে, কেউ বলে সাপে কামড় দিয়েছে হুজুর, কেউ বলে বিছে কামড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের জাহান্নাম থেকে বার করে নিয়ে যা। আমার নবী বললেন, জাহান্নামীরা কেঁদো না, আমি নবী তোমাদের পার করার জন্য এসেছি, তোমরা কেঁদো না, আমি নবী তোমাদের পার করে নিয়ে যাব। ভাই, যারা ঈমান ছিল, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিন দুনিয়ার জমিনে একদিন পাঠ করেছে, আমার দয়ার নবী মায়ার নবী বলেন তাকে আমি জাহান্নাম থেকে বার করে নিয়ে আসব। তার পাপের প্রায়শ্চিত্ত করার পরে, পাপের সাজা ভোগ করার পরে আমার দয়ার নবী তাকে বার করে নিয়ে আসে। এইবার তাদেরকে বার করে নিয়ে আসছে। সমস্ত জাহান্নামীরা জাহান্নামে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার হয়ে গেছে, কালো, একদম কালো, কাউকে চেনা যাচ্ছে না, কালো সিয়া হয়ে গেছে। সবাইকে বার করে নিয়ে এইবার জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। জান্নাতের 8টা জান্নাত। এখন একটা জান্নাতের কয়েকটা স্তর আছে। প্রথম স্তরে যে বলছে হুজুর আমরা আর যাবো না, হুজুর আপনি যান, আমরা এখানেই থাকবো। এত কঠিন শাস্তির ভিতরে কিছুক্ষণ আগে ছিল, তারপরে তাকে বার করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। হুজুর আমরা আর যাবো না। আমার রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও জান্নাতবাসীরা তোমাদের স্থানে কান্না, একটু আগে চলো, একটু আগে চলো। এইবার জান্নাতের ভিতরে প্রবেশ করেছে বাবা। জান্নাতের ভিতরে প্রবেশ করে জাহান্নামীদের কপালে কালো একটা দাগ চিহ্ন রেখা আছে বাবা, কালো একটা স্টাম্প মারা আছে জাহান্নামীদের কপালে। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, সমস্ত জান্নাতবাসীরা বলে এটা আগে জাহান্নামে ছিল, এরা আগে পূর্বে জাহান্নামের ভিতরে ছিল বাবা। ওরা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। এইবার রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ও আমার জান্নাতবাসী ভাইরা, তোমরা যারা নতুন জান্নাতে প্রবেশ করেছো বাবা, তোমরা শ্রবণ করো, তোমরা শোনো, শোনো, আমি নবী তোমাদের জানিয়ে দিই, তোমাদের কপালে মোহর মারা চিহ্ন থাকবে না। তারা আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ মেহেরবানি করে দয়া করেন, জান্নাত নসিব করে দিয়েছো আল্লাহ, এইবার আমাদের কপালের মোহরটা তুমি তুলে নাও। ও আমার বাবাজিরা, আল্লাহর হুকুমে তাদের কপালের মোহরটা উঠিয়ে নেওয়া হবে, আর দেরি করবে না। সমস্ত জাহান্নামবাসীরা যারা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে বাবা, তাদেরকে আবে হায়াতের বাড়িতে গোসল দেওয়া হবে। আবে হায়াতের বাড়িতে গোসল দেওয়ার পরে তারা আবার পরিপূর্ণ রূপ ফিরে পাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই শেষ হয়ে যাচ্ছে, জোরে সোরে মুহাব্বতে শুনে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन है मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना। দয়ার নবী প্রেমের ছবি রাস্তা দিয়ে হেঁটে যায়, আর উম্মে জামিল নবীর চলার পথে কাটায় এনে বিছিয়ে দেয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই দাঁড়িয়ে যান, বিশ্ব নবীর শানে তার সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী
رحمة للعالمين يا شفيع المذنبين تمہاری وسیلہ دیا خدیلو আদম ও হাওয়া হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা जब नबी पैदा हुए थे सब मलक दर पर खड़े थे बादाब यूं कह रहे थे रब्बि सल्लिम दाइमान अबादा या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सलामुल्लाह अलैका क्या मोहम्मद नम ओ प्यारा अर्श पे हक ने पुकारा सच पैगंबर है हमारा सल्लल्लाहु अलैका या नबी सलामुन अलैका या रसूल सलामुन अलैका या हबीब सलामुन अलैका सल्लल्लाहु अलैका हसनत मरहबा 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 या रसूल अल्लाह रब्बि सल्लिम दाइमान अबादान या रसूल अल्लाह আমার ভাই বাবাজিরা যারা আমরা এখানে আসি সকলে সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ তিনবার কয়েকবার দর্শন করি الفاتحة اللهم آمين الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أكرم الأكرمين يا مولى الكريم
রব্বুল আলামিন, আমরা তোমার গুনাহগার বান্দা, আল্লাহ গুনাহগার বান্দা বান্দি সম্মিলিতভাবে আপনার শাহী দরবারে দুখানা করে হাত উঠিয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ খতাকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলটা যিনি কায়েম করেছে আল্লাহ, আল্লাহ তার উদ্দেশ্য তার অন্তরের খবর তুমি জানো আল্লাহ। ও রব্বুল আলামিন, পবিত্র জুমা রজনীতে আল্লাহ মাহফিল কায়েম করেছে আল্লাহ, এই মাহফিলটা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে হাত উঠাইবার পূর্ব মুহূর্তে আপনার হাবিব নবী পাকের শানে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুকাদ্দাসে পৌঁছে দিন। রব্বুল আলামিন, আল্লাহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, আল্লাহ ঈশা নামাজের পর থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মেহেরবানি করে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, বলার ভিতরে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ পাক রহম করে মেহেরবানি করে যদি কিছু সওয়াব এনায়েত করো, সর্বাগ্যে সর্বপ্রথম হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছে দাও। তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, আশরায়ে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়ার পরে পৌঁছে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, আরফার জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছেন মেহেরবানি করে সকলের আরওয়ার পরে সওয়াব খানা পৌঁছে দাও। উহুদের জমিনে, বদরের প্রান্তরে, খাইবারের প্রান্তরে, তাবুকের প্রান্তরে, কারবালার প্রান্তরে, সিফিনের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে যেসব সাহাবীরা দ্বীনকে বিজয়ী করার জন্য এই দুনিয়ার জমিন থেকে চিরজনমের মতো বিদায় নিয়েছে আল্লাহ, মেহেরবানি করে সকলের আরওয়ার পরে সওয়াব খানা পৌঁছে দাও। রব্বুল আলামিন, দুনিয়ার এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আপনার যত বান্দা বান্দি, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা এই দুনিয়ার জমিন থেকে চিরজনমের মতো বিদায় নিয়েছে মেহেরবানি করে সকলের আরওয়ার পরে সওয়াব খানা পৌঁছে দাও। রব্বুল আলামিন, তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, উম্মাহাতুল মুমিনিন, আশরায়ে মুবাশশিরিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়ার পরে সওয়াব খানা পৌঁছে দাও। আমরা মাহফিলে যারা এসেছি আল্লাহ, আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও। আমাদের মাতা পিতারা যারা কবরে শুয়ে আছে আল্লাহ, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের মাতা পিতাদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তাদের কবরে শান্তি দাও আল্লাহ, শান্তির সাথে ঘুম পাড়িয়ে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে সাহেব দাওয়াত, তার আব্বা নাই, আম্মা নাই আল্লাহ, তার কি করা ভাইও নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে এই জুমার রজনীতে মাহফিল কায়েম করেছে আল্লাহ, এই মাহফিলটা তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ, তার আশা উদ্দেশ্যগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের সকলকেই নামাজি বানাইয়া দাও আল্লাহ। নামাজ কি জিনিস আমাদের বোঝার তৌফিক দাও আল্লাহ। দুনিয়ার জমিনে সমস্ত কাজ ফেলে আগে যেন নামাজ আদায় করি আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে নফসের গোলাম হয়ে কত নামাজ কাজা করেছি আল্লাহ, জেনে না জেনে কত নামাজ ছেড়ে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন, সমস্ত নামাজগুলিকে তুমি কবুল করে নাও আল্লাহ, সমস্ত নামাজগুলি তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখো আল্লাহ, একমাত্র তোমার গোলামি করার জন্য বাঁচিয়ে রাখো আল্লাহ। আল্লাহ, তোমাকে বাদ দিয়ে অন্য কারোর গোলামি যেন না করি আল্লাহ। আল্লাহ, আমাদের সেই তৌফিক তুমি নসিব করে দাও।
আল্লাহ যা কিছু চাইলাম এবং যা চাইতে বাকি রইল সবগুলিকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل دعائي ببركة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله